লিওনার্দো দা ভিঞ্চির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক পছন্দ এবং ও ফ্লোরেন্স শহরের বাকি সবার থেকে এই জিনিস খুব সুন্দর বাজাইতে পারে। লিওনার্দো দা ভিঞ্চিকে অফার দেওয়া হয় যে তুমি ভাই এটা নিয়ে মিলানে যাও, তুমি রাজাকে এটা বাজায় শোনাবা, তারপর ফেরত আসবা। লিওনার্দো দা ভিঞ্চি আরো এক স্টেপ এক্সট্রা হবে, ও ভাবে যে আমি আর আসবোই না। ওর দোকান বিক্রি করে, যারা ওকে টাকা দিছিল ও যাদেরকে আর্ট দিতে পারেনি তাদের টাকা রিফান্ড করে এবং বলে আমি পুরোপুরি মিলান চলে যাচ্ছি। ওই বাদ্যযন্ত্র নিয়ে, ওর যে স্বল্প জামা কাপড় ছিল সবকিছু নিয়ে মিলানের উদ্দেশ্যে রওনা দেয়। তো মিলানে ওই রাজাকে ওই বাদ্যযন্ত্রটা দেওয়ার পরে ওই রাজাকে একটা চিঠি লেখে, সেম রাজাকে, ওর সাথে ওর কথাবার্তা হয় ফার্স্টে এবং তারপর একটা চিঠি লেখে। চিঠিতেও বলে যে আমাকে একটা কাজ দেন, এবং রাজা যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি পারো, তখন ও সব কিছু বলে, জাস্ট পেইন্টিং এর কথাবার্তা বাদ রাখে। ও বলে আমি ইঞ্জিনিয়ারিং পারি, আমি আর্কিটেকচার পারি, আমি বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো পারি, অনেকগুলা স্কিলের কথাও বলে, বাট একবারও বলে না যে আমি আর্টও পারি, কারণ ও চায় যে ওর ধরে নিছে মনে মনে যে আমি মনে হয় আর ভালো আর্ট আঁকতে পারবো না, কারণ তুলি হাতে নিলে আমি আর কাজ করতে পারি না। সো এই যখন সিচুয়েশন হয় তখন মিলানের রাজা ওকে একটা প্রোডাকশন লিডের রোল দেয়। প্রোডাকশন লিড ব্যাপারটা হইলো ওই সময় স্টেজ শো হইতো অনেক, সো সন্ধ্যার সময় সপ্তাহে একদিন বা রাজাদের জন্য হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক 2-3 দিনে একটা নাটকের অনেক আয়োজন করা হইতো। সো একটা স্টেজ থাকতো, ওই স্টেজের ভিতরে থিয়েটার আজকে আমরা যেটাকে বলি ওই ব্যাপারটা হইতো, লাইভ অ্যাকশন মঞ্চ নাটক ওই ব্যাপার হইতো। এবং এই মঞ্চ নাটকের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। লিওনার্দো দা ভিঞ্চি নিয়মিত বেতন পাওয়া শুরু করে এবং জার্নালে লেখা শুরু করে। ও সারাদিন কাজ করতো, ওর নেক্সট নাটক কি হবে এটা নিয়ে প্ল্যান